পুজোয় শিক্ষার্থীদের পাশে রামেশ্বরপুরের ঘোষ জমিদার বাড়ি। রামেশ্বরপুরের ঘোষ জমিদার বাড়ির মা চ্যারিটেবল ফাউন্ডেশন। মা চ্যারিটেবল ফাউন্ডেশন এলাকার মানুষের কাছে এক অপরিচিত নাম। এবার সরস্বতী পুজোয় কচিকাঁচাদের হাতে পঠন পাঠনের উপযোগী সামগ্রী তুলে দিয়েছে। এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। সরস্বতী পুজোর সময় শিক্ষার্থীদের পাশে রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ি। রামেশ্বরপুরের ঘোষ জমিদার বাড়ির মা চ্যারিটেবল ফাউন্ডেশন এই এলাকা তথা বসিরহাট সাব ডিভিশনের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম। এই চ্যারিটেবল ঘোষ বাড়ি প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। এবছর সরস্বতী পুজোর সময় এলাকার আইসিডিএস স্কুলগুলির শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে পঠন পাঠনের বিভিন্ন উপযোগী সামগ্রী। মা চ্যারিটেবল ফাউন্ডেশন গড়ে ওঠার পেছনে আছে এই ঘোষ বংশের পূর্বপুরুষদের এক ঐকান্তিক প্রচেষ্টা, যা স্বাধীনতার পূর্ব থেকেই ছিল এক উন্নয়নমূলক সমাজ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করত। এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামেশ্বরপুর হাই স্কুলের প্রধান জয়ন্ত হালদার, রামেশ্বরপুর নেহেরু বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষক শান্তনু রায়, রামেশ্বরপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক পরিতোষ রায় সহ একাধিক বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী। তবে এই রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ির এই প্রজন্মের সদস্য তুহিন ঘোষ জমিদার বাড়ির সেই ঐতিহ্যকে ধরে রেখে সেবামূলক কাজের মধ্যে দিয়ে এলাকার উন্নয়নে নিজেকে শামিল করেছেন। চলুন দেখে নিই এক ঝলকে। আসনাবাদ থেকে সুকান্ত মৃধার রিপোর্ট, ES নিউজ বাংলা। আমরা পাবো কিছু। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা চেষ্টা করছি, আমরা যারা এই প্রজন্মে যারা ঘোষ পরিবারে আছি সবাই মিলে চেষ্টা করছি যে আমাদের পরিবারের যে একটা অতীত গৌরব আছে, যেটা আমাদের অতীত প্রজন্ম মেনটেন করে গেছিল, সেটাকে আবার পুনরায় এখানে ফিরিয়ে আনা, সেই ধরনের কালচার আবার এখানে ডেভেলপ করা। তো স্যারকে বলবো কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় জ্ঞানী গুণীজন, এক ভদ্রমহিলা ছিলেন যার মুখটা ছিল পোড়া, কোনো সময় পুড়ে টুড়ে গিয়েছিলেন, তিনি এই স্কুল চালাতেন, তার সঙ্গে পরিচয় ছিল। বর্তমানে তিনি কোথায় আছেন আমি জানি না। ঠিক এই বিল্ডিংটার বারান্দায় স্কুলটা চোখ। তারপরে অনেকদিন যোগাযোগ নেই, শুনে